নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। আশা করি তোমরা অনেকেই আমাকে চেনো। আমি ফ্রেশার্স আর নিউ প্রফেশনালসদের গাইডেন্স করি ইন কর্পোরেট ওয়ার্ল্ড। তো আমি লাস্ট কিছুদিন ধরে ভিডিও আনতে পারিনি। তার কারণটা হচ্ছে আমার শরীরটাও একদম ভালো নয় এবং কিছু ট্রানজিশনসের মধ্যে আছি আমি, তার কারণে। তো আজকের এই ভিডিওটি বানানোর কারণ হচ্ছে আমি টেন্ডেন্সি দেখেছি এটা, যে তারা উইদাউট থিঙ্কিং অ্যান্ড উইদাউট ভেরিফিকেশান যে কোনো কোম্পানির অফার অ্যাকসেপ্ট করে রিজাইন দিয়ে দিয়েছে। তো তাদের জন্য এই ভিডিওটা। আমি যেটা আজকে বলতে চলেছি সেটা হচ্ছে স্টার্ট আপ ভার্সেস এমএনসি, তোমাদের কোনটায় যাওয়া উচিত অ্যাট ইচ স্টেজ, মানে কোন স্টেজে তোমরা আছো ডিপেন্ডিং অন ইউর সার্কামস্ট্যান্সেস, তোমরা কীভাবে চুজ করবে। তো আমি আজকে এই ব্যাপারটাই তোমাদের একটু সহজ করে বোঝাবো। তো প্রথম হলো ফ্রেশার্সদের ক্ষেত্রে। তো ফ্রেশার্সদের ক্ষেত্রে আমরা যেরকম দেখতেই পাচ্ছি মার্কেট, আমি এখন লাস্ট 3-4 মাস ধরে যেটা আমি মার্কেটের টেন্ডেন্সি দেখতে পাচ্ছি, যেটা যে কোনো ইন্টার্ন লেভেলেও সব কোম্পানি এক্সপেকটেশন করছে ফ্রেশাররা ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে ইউনিট টেস্টিং থেকে শুরু করে বাকি যা যা জিনিসপত্র আছে, যেটা একটা 2 to 4 ইয়ার্স ক্যান্ডিডেট থেকে এক্সপেক্টেড, সেই সব এক্সপেকটেশনগুলো ফ্রেশারদের থেকে করা হচ্ছে। তো এই ক্ষেত্রে কী করা উচিত? আমার মনে হয় ফ্রেশারদেরকে বড় এমএনসিতে জয়নিং এর জন্য ওয়েট না করে বেটার গো ফর স্টার্ট আপ। বাট তোমাদের যেটা দেখতে হবে, তোমরা যদি স্টার্ট আপে যেতে চাও সেক্ষেত্রে দেখতে হবে স্টার্ট আপসে যাতে সব লিগালিটিস কমপ্লিট থাকে। এবার এটা ডিপেন্ড করছে তোমাদের সিচুয়েশনের উপর। আমি যেরকম বললাম যে বেশি ওয়েট করো না, তো বেশি ওয়েট করো না এর মানেটা আমি কি বলতে চাইলাম? এর মানেটা হলো এই যে হয়তো তোমরা এমএনসির কোনো অফার পেয়ে গেছো বা অফার পেতে চলেছো, প্লেসমেন্ট সিজনে তোমরা একদম লাস্ট ইয়ারে রয়েছো, সেসব ক্ষেত্রে তোমরা এই চান্সটা নিতেই পারো। বুঝতে পেরেছো? আর একটা পয়েন্ট হলো, যারা অলরেডি এমএনসির অফার পেয়ে গেছে কিন্তু জয়নিংয়ের জন্য ওয়েট করছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে অফ ক্যাম্পাস তোমরা আরও ইন্টারভিউ দিতে থাকো অ্যাট এমএনসিস। কারণ কি, তোমাদের কাছে অলরেডি একটা অফার আছে ফর ব্যাকআপ। এবার আসছে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট কিন্তু তারা সুইচ করতে চাইছে, আমি তাদের জন্য একটাই কথা বলবো, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা তোমরা এমএনসিতে আছো, তারা তোমরা চেষ্টা করবে যাতে এমএনসিতেই থাকার। তার কারণটা হচ্ছে তোমরা একটা ওয়ার্ক কালচারের সাথে অলরেডি অ্যাকাস্টমড হয়ে গেছো, যেটা স্টার্ট আপসে কিন্তু সেরকমভাবে ওয়ার্ক কালচার অ্যাজ সাচ থাকে না। কারণ কি, স্টার্ট আপসে মেন ম্যাটার হয় হচ্ছে স্পিড, বুঝতে পেরেছো, এবং ওখানে খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে ডেলিভার করতে হয়, যেটা অনেকের ক্ষেত্রেই অসুবিধাজনক দেখা দেয়। তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারে, যে আমাকে বলতে পারে যে দাদা, স্টার্ট আপসে তো অনেক কিছু শেখা যায়। তো আমি সেটা মানছি, শেখা যায়, বাট শেখা যায় এটা একটা খুব বড় কষ্টের সাথে আসে। তো তোমাকে রাত 10টা 11টা 12টা অবধিও কাজ করতে হতে পারে। এরম ভেবো না যে এমএনসিতে থাকলে শেখা যায় না। এমএনসিতে থাকলে প্রচুর শেখা যায়, অনেক প্রজেক্টস থাকে, একটা প্রসেস থাকে এমএনসিতে। তো এমএনসিতে অনেক কিছু শেখা যায়, এরকম কোনো ব্যাপার নয়। আর একটা জিনিস হলো, তোমাদের যারাই স্টার্ট আপসের অফার পেয়েছো, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এমএনসিতে রয়েছে, তাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্টার্ট আপসের অফার পেয়ে তোমরা রিজাইন দিতেই পারো, বাট তোমাদের চেষ্টা করতে হবে ইন 3 months নোটিস পিরিয়ড অ্যাজ মেনি অ্যাজ ইন্টারভিউ তোমাদের দেওয়ার, আর একটা এমএনসির অফার গ্র্যাব করে এমএনসিতে ল্যান্ড করার। এটা তোমাদের ফিউচারের জন্যও ভালো আর স্টেবিলিটির জন্যও ভালো। তো আজকের এই ভিডিওটা এত অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, ডু লেট মি নো ইন দ্য কমেন্টস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কর্পোরেট গাইডেন্স বাই সাগ্নিক ঘোষ। ধন্যবাদ।